বাবার নিথর দেহটা সাদা কাপড়ে পেঁচানো আমার সামনে খাটিয়ার উপরে রাখা। উপস্থিত সবাইকে আঙ্গুল উঁচু করে দিয়ে বললাম, আপনারা যারা আমার বাবার কাছে টাকা পান কালকে সকালে আসবেন, আমি সবাইকে টাকা পরিশোধ করে দিব। বোন আমার দিকে তাকিয়ে বলল, তুই তো বেকার, এত টাকা কোথায় পাবি? আমি চোখ ইশারা দিয়ে বোনকে বুঝাতে চাইলাম যে আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কথা বলা। 1 মাস আগে আমি বাবাকে বলেছিলাম রাগ করে, আপনি আমার বাবা হওয়ার যোগ্যতায় রাখেন না, আপনি আমাদের জন্য কি করেছেন। বাবা তখন চোখের পানি মুছে শুধু মুচকি হাসি দিয়ে বলেছিল, আমি তোদের জন্য কি করেছি আমি যখন থাকবো না তখন অনুভব করতে পারবি। তখন আমি রাগ করে বাবাকে অশ্লীল ভাষায় বকা দিয়ে বলেছিলাম, আমি তো দেখতেই পাচ্ছি আপনি আমাদের জন্য কি করেছেন। আমার এই কথার কারণে হয়তোবা বাবা কষ্ট পেয়েছিল, ডিপ্রেশনে চলে গিয়েছিল। এজন্যই হার্ট অ্যাটাক করে বাবা আমাদেরকে রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ঘুম থেকে ওঠার আগেই পাওনাদার এসে বাড়িতে হাজির। পাওনাদারকে দেখে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, শরীরে ঘাম শুরু হচ্ছিল। ভাবলাম এত টাকা আমি কোথায় থেকে দিব। আজ থেকে 1 মাস আগে বাবার সাথে আমি রাত্রে অনেক ঝগড়া করি যে আপনি আমাদের কখনো সওগাল্লাত পূরণ করেননি। বাবার কাছে যদি বলতাম যে বাবা একটা ফোন কিনবো, বাবা বাহানা দিয়ে কখনো টাকা পয়সা দেয়নি। বাবাকে সবসময় দেখতাম একটা শার্ট সবসময় পরতে। আমার বাবা 3টা শার্টই ছিল। আমার 27 বছর বয়স, 27 বছরে বাবার কোনো নতুন শার্ট আমি কিনতে দেখিনি। একটা স্যান্ডেল জুতা বাবা 32 বার সেলাই করে পরতো। দেখতাম বাবা অনেক জমি জমা আবাদ করতো, কিন্তু বাবার কাছে যখন টাকা চাইতাম বাবা একটা কথাই বলতো, আমার কাছে কোনো টাকা নাই। আমি প্রচন্ড রাগ করতাম ছেলে হয়ে, বন্ধু বান্ধবের সামনে লজ্জা পেতাম। একটা সময় সবাই তো আমাকে হারকিপটা বলে উপাধি দিত। বন্ধু বান্ধবের সামনে মুখ তুলে কখনো কথা বলতে পারতাম না। আমার 26-27 বছর বয়সে আমার বাবা 20-30 টাকার বেশি আমাকে কখনো দেয়নি। ইউনিভার্সিটিতে আমাকে লেখাপড়া করিয়েছে, তবে খুব কষ্ট করে। ওই টাকা মা দিত, বাবা দিত না। ওই দিন রাত্রে আমি বাবাকে একরকম শরীরে হাতি তুলতে যাই, কারণ ওই দিন আমার গার্লফ্রেন্ড আমার সাথে খুব খারাপ আচরণ করেছিল। তার বার্থডে ছিল, আমি কিছুই দিতে পারিনি। বাবার জন্য শুধু আমাকে এতটা অপমান হতে হয়েছিল। ওই দিন রাত্রে আমি বাবাকে বলি, আপনি আমার বাবা হওয়ার যোগ্যতা রাখেন না, আপনি আমাদের জন্য কি করেছেন? এই কয়েকটা ডাল ভাত আর কি করছেন? আর তো জীবনে আমাদের কোনো বিলাসিতা করার নাই। লেখাপড়া করাইছেন অনেক কষ্ট করে, তাহলে এত বলে আপনার জমি জমা আছে, কই টাকা পয়সা কোথায় যায়? আমার বাবা খুব কষ্ট পেয়েছিল, আমি বারবার তেড়ে যাচ্ছিলাম বাবার শরীরে হাত তুলতে। আমার সেদিন খুব রাগ হচ্ছিল, বুঝতে পারিনি যে নিজের কন্ট্রোল কখন আমি হারিয়ে ফেলেছি। একটা পর্যায়ে আমার এইরকম বিহেভ দেখে আমার বাবা চোখের পানি মুছে বলে, আমি কি করেছি আমি যেদিন থাকবো না এই পৃথিবীতে সেই দিন তোর অনুভব করতে পারবি। আমি অশ্লীল ভাষায় বাবাকে বলি, আপনি আমাদের জন্য কি করেছেন আমি তো এখনই দেখতে পাচ্ছি, আর মরে গেলে আর কি দেখবো। ওই দিন বাবা লুকিয়ে লুকিয়ে চোখের পানি মুছতেছিল আর মাথাটা হু হু করে রুম থেকে বের হয়ে যায়। আমি বুঝতে পারিনি যে আমার এই ব্যবহার আমার বাবাকে পৃথিবী থেকে নিয়ে যাবে। 1 মাসের মাথায় আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমি হোস্টেলে যাওয়ার পর মা ফোনে বলতো, বাবা নাকি আগের মতো হাসি খুশি না, বেশি একটা কথা বলে না। আমি বুঝতে পারতাম যে আমার মনে হয় এটা ভুল হয়েছে, তবে ভেবেছিলাম এবার আসলেই বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। কিন্তু আমি আসার আগে আমার বাবা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। সাদা কাপড় দিয়ে মুড়িয়ে আমার বাবাকে খাটিয়াতে করে আমার সামনে রেখেছিল। কিছু বুঝতে পারিনি, ছেলে হয়ে আমি বুকটা ফেটে যাচ্ছিল, বুঝাতে পারিনি। বাবা ডিপ্রেশনে চলে গিয়েছিল, হার্ট অ্যাটাক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। উপস্থিত সবাইকে বলেছিলাম, যারা আপনারা আমার বাবার কাছে পাওনাদার কালকে আসবেন, সব টাকা দিয়ে দিব। আমার বোন আমার দিকে তাকিয়ে বলে, তুই তো বেকার 5 বছর যাবত, কিভাবে টাকা দিবি? চোখ নাড়িয়ে বুঝিয়েছিলাম আমার বোনকে যে আমি তাদেরকে সান্ত্বনা দিচ্ছি। সত্যি সত্যি তারা আমার ঘুম থেকে ওঠার আগে বাড়িতে চলে আসে। তাদেরকে দেখে আমার শরীর থেকে ঘাম ঝরা শুরু হয়ে যায় যে এত টাকা আমি কোথায় থেকে দিব। আমার বাবা এত ঋণ দানা করেছে। তখন তারা আস্তে আস্তে বলতে থাকে যে আমি অমুক ব্যাংক থেকে আসছি, তমুক ব্যাংক থেকে আসছি, তোমার বাবা 20 লাখ টাকা রেখে গিয়েছে। কেউ বা বলতেছে আমরা সুমতি থেকে এসেছি, তোমার বাবা 50 টাকা 100 টাকা করে রেখেছে। এইভাবে মোট আমার বাবা 37 লাখ টাকা রেখে গিয়েছিল। 2 দিন পরে আমি জানতে পারি আমার বাবা কারো কাছে ঋণ করেনি, বরং আমার বাবা সবার কাছে টাকা পেতেন। এটা জানার পর আমি অবাক হয়ে গিয়েছিলাম, বাবার সাথে আমি কত না খারাপ ব্যবহার করেছিলাম। ওই দিন বাবা মাথা লাড়িয়ে আমাকে এটাই বোঝাতে চেয়েছিল যে আমাদের জন্য যা করার উনি করেছে। আমার বাবা ইন টোটাল 37 লাখ টাকা রেখে গিয়েছিল, অথচ ওই মানুষটা নতুন কাপড় কোনোদিন পরেনি, একটা স্যান্ডেল 32 বার সেলাই করে পরেছে। এখন আমি বুঝতে পেরেছি কেন আমার বাবা পুরান কাপড় চোপড় পরতেন, সবটুকু সঞ্চয় করেছিল আমাদের জন্য। বাবাকে এখন বড্ড বলতে ইচ্ছা করে, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি, ভুল করেছি, তুমি আমাদের জন্য কি করেছো। আর যদি আমি এই কথা না বলতাম তুমি এই পৃথিবীতেই থেকে যেতা। ভাইয়াদের উদ্দেশ্যে বলতে চাই, ভাই ভাই বাপ থাকতে বাপের মর্ম দিয়েন, মা থাকতে মার মর্ম বুঝছেন, যখন হারিয়ে যাবে খুঁজেও আর পাবেন না। এটা একটা সত্যি ভাইয়ার জীবনের হিস্ট্রি, ভাইয়া লিখে পাঠিয়েছে। এটা শোনার পর আমি বারবার ইমোশন হয়ে গিয়েছি ভয়েসটা দিতে গিয়ে। আমারও বাবা নাই, এজন্য আমার বেশি খারাপ লেগেছে। ধন্যবাদ সবাইকে।